এই রমজানের প্রথম 10 দিন রহমতের শেষ হয়ে গেছে। মাগফিরাতের আজকে দ্বিতীয় দিন চলছে। আল্লাহ পাক রমজানকে 3 ভাগে ভাগ করেছেন: মাগফিরাত, নাজাত, সর্বশেষ 10 দিন হলো নাজাত। রহমতের প্রথম 10 দিন, এখন আছে আমরা মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতের সপ্তম দিনে 17ই রমজান আমার প্রান্তীয় মসজিদ দরবার শরীফের যিনি গবেষণ ছিলেন, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফি যন্ত্রে বাংলাদেশ ও সারা বিশ্বে প্রচার প্রসার ঘটিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছিলেন। আল্লাহ নবীর 30তম আলাম, সে মহান হস্তি আহমদ রসুল, আমার মুর্শিদ, আমার সরকার, মুশকিল কুশা ফানাতুল্লাহ বাকাতুল্লাহ মুর্শিদনা সৈয়দনা হযরত মাওলানা সৈয়দ বাবা মুঈনুদ্দিন আহমদ আল-ইসলামী ওয়াল ইসলামী ভান্ডারী কুদ্দাসাল্লাহুল আযীজ। পবিত্র মাহে রমজানের 17ই রমজান তিনি দুনিয়া থেকে ওফাত করেছেন। তিনি পাক পঞ্জাতনের জন্য লড়াই করেছেন, সিংহাতের জন্য লড়াই করেছেন। আল্লাহ পাক সেই জন্য এই বদরের যুদ্ধের জয়ীর মধ্যে আমার মুর্শিদকে আল্লাহ পাক দয়া করে কবুল করেছেন এবং তার জানাজা শরীফ হয়েছে 5টা। তিনি পাক পঞ্জাতনের জন্য লড়াই করেছেন বলেই তারা বাংলাদেশ সহ বিশ্বের বাইরেও দুটি জানাজা সহ মোট 5টি জানাজা হয়েছে। সিঙ্গাপুরে 2 মাযহাবের 2 ইমাম, উনি আওলাদ রসুল এই পরিচয় পেয়ে 2 মাযহাবের ইমাম 2টি জানাজা করিয়েছেন। তৃতীয় জানাজা শরীফ হয়েছে শাহ আলী বাগদাদীর মাজার শরীফ অঙ্গন। চতুর্থ জানাজা শরীফ হয়েছে আল ফালাহ জামা মসজিদ চট্টগ্রাম। যিনি আল ফালাহ মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন। আজান দিয়ে হচ্ছে, যেহেতু একটা বলার সুযোগ নেই। শেষ জামাত হয়েছে আমাদের দরবার শরীফে লক্ষ লক্ষ লোকের অংশগ্রহণের জামাত। সকলে সূরা ফাতিহা একবার